এখানে যে সুন্দর একটা ওয়েবসাইট শো করছে, আমি এই সুন্দর ওয়েবসাইটটা নষ্ট করে ফেলবো, বা আমি যে থিমটা ইনস্টল করেছি এই থিমটা আমার পছন্দ না, আমি অন্য আরেকটা থিম ইনস্টল করব। সো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? পূর্বের যেটা আছে, পূর্বের যা কিছু আছে রেডি করা সবকিছু নষ্ট করতে হবে। সবকিছু নষ্ট করতে গেলে স্টেপ বাই স্টেপ করাটা কিন্তু অনেকটা পেইনফুল হয় এবং অনেকটা সময় সাপেক্ষ হয়। সময় এবং কাজের গতি বাড়ানোর জন্য আমরা একটা ফ্রি প্লাগইন ইউজ করব টোটাল সাইটটাকে নষ্ট করার জন্য। সেটা হচ্ছে WP Reset। আমি ড্যাশবোর্ড থেকে ডিরেক্টলি যাব প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ। এখানে আমি লিখব WP Reset। আমি দেখতে পাবো বাই ওয়েব ফ্যাক্টরি লিমিটেডের একটা প্লাগইনস আছে, WP Reset মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুল, ইনস্টল নাও, অ্যাক্টিভেট। এখন এটা অ্যাক্টিভেট করার পরে কি করতে হবে? এখানে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনটা আমি ডিসমিস করে দিব। এটার সেটিং পাবো আমি টুলস থেকে WP Reset। এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে নিচে চলে যাব। এখানে বলা হচ্ছে টাইপ রিসেট, লিখবো RESET। এরপর রিসেট সাইটে ক্লিক, এরপর রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক। ওকে, আমার সাইটটা পুরোপুরিভাবে রিসেট হয়ে গেছে। একটা ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করলে যেমন হয় তেমনটা হয়ে গেছে। আউটপুট দেখার জন্য এখানে ক্লিক করব। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি ভাই। ভাই তাহলে আগের যে থিমটা ছিল ওই থিমটা কিন্তু রয়ে গেছে, কিন্তু সবকিছু ভিতরে যা ছিল সবকিছু ডিলিট হয়ে গেছে, তাই তো? জি, ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কোন ভাই থিমটাই তো হ্যাঁ রাইট, কোনো থিম নেই। ডাব্লিউপি ইনস্টল করা একটা নতুন করে থিম ইনস্টল করতে হবে। বুঝিনি আমি। বললাম যে এখন যে আমরা থিম দিতে চাই তার নতুন করে থিম ইনস্টল করতে হবে। এখন জাস্ট ডাব্লিউপি ইনস্টল করা একটা সাইট। এখনো বেঙ্গে আসছে। আমি বললাম এখন যে কন্ডিশনে আছে আমাদের সাইটটা, মানে আপনি এখন যে দিলেন, এখন তো জাস্ট ডাব্লিউপি ইনস্টল করা। এখন তো এই সাইট হুম হুম, সবকিছু আছে কিন্তু ডিঅ্যাক্টিভ করা আছে। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই। এখানে থিমসের মধ্যে আমার যেটা থিম অ্যাক্টিভ করা ছিল ওটা আছে, বাট ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। ঠিক আছে? ওকে, সো আমি যদি কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করি, পুরাতন প্রজেক্টটাকে ডিলিট করার জন্য মূলত WP Reset প্লাগইন দিয়ে সাইটটাকে পুরোপুরি রিসেট করব। রিসেট করার পরে যে থিমটা ছিল পূর্বে অ্যাক্টিভ ছিল সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। তো আমরা এটাকে কি করতে হবে? পরিপূর্ণভাবে ডিরেক্টরি অর্থাৎ ফোল্ডার থেকে ডিলিট করে দিব। প্রত্যেকটা নতুন প্রজেক্ট করার সময় এরকম করবেন যদি পূর্বের কোনো প্রজেক্ট থাকে।
অথবা ভাই পূর্বের আগের কোনো যে থিম যদি ডাটাগুলো আছে অ্যাক্টিভেট সবগুলোই তো করা রয়ে গেছে থাকে, না? এই জন্যই তো এই ডিলেটটা করব। ডাব্লিউপি রিসেট দেওয়ার পরও কি আমার ডাটাবেসে কি ডাটাগুলো থাকবে? হ্যাঁ, ডাব্লিউপি রিসেট দেওয়ার পর ডাটাবেস থেকে সম্পূর্ণরূপে চলে যাবে, কিন্তু এখানে যে যখন অন্য একটা থিম ইনস্টল করব তখন দেখা যাবে এই থিমের কিছু ফিচার ওখানে শো করতেছে, ওটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তো ওটা যাতে শো না করে পুরোপুরিভাবে ডিলিট করব। থিম ডিলিট করার জন্য থিম ডিটেলসে ক্লিক, ডিলিট, ওকে। রাইট, রাইট। হচ্ছে প্লাগইনস ডিলিট করব, যা যা প্লাগইনস ইনস্টল করা আছে, প্লাগইনস থেকে ইনস্টলড প্লাগইনস। সেখানে কি কি আছে দেখেন তো। এখানে অনেকগুলো প্লাগইন আছে, সবগুলো প্লাগইন আমরা বাল্ক অ্যাকশন থেকে ডিলিট, তারপর এখানে ক্লিক করে অ্যাপ্লাই। ওকে, এখন আমাদের সাইটটা পুরোপুরিভাবে ক্লিন আছে। এখন আমরা নতুন কোনো প্রজেক্ট কি করতে পারবো, লঞ্চ করতে পারবো। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, জি এখন এখন বলেন আমাকে সলিডেটের মধ্যে আপনারা কি কমপ্লিট ওয়েবসাইট রেডি করেছেন কিনা, অ্যাজ লাইক হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে আর কি সার্ভিস পেজ, এগুলো কি রেডি করেছেন কিনা, বা পেজ টেজ রেডি করতে কোনো প্রবলেম হয়েছে কিনা, পেজ আবার মেনুতে কানেক্ট করতে কোনো ঝামেলা হয়েছে কিনা কার? ভাই একটু সমস্যাটা হচ্ছে আহ, যখন নতুন পেজ আমরা ক্রিয়েট করবো, যেগুলো আছে এগুলো তো অলরেডি লিঙ্কিং সবকিছু দেওয়াই আছে অলরেডি, কন্ট্যাক্ট কর্নার যেগুলো আছে। তো নর্মালি যেটা সমস্যাটা হচ্ছে, নিউ পেজ যখন আমরা একটা নেই, নিউ একটা আইটেমস যখন আমরা সিলেক্ট করি, দেন ওখানে গিয়ে আমরা কিভাবে পেজের লিঙ্কটা দিব, এবং পেজের লিঙ্কে দেওয়ার পরে যেভাবে রেডি একটা পেজ থাকে, ওই ধরনের একটা পেজ কিভাবে ক্রিয়েট করব, এটা তো জাস্ট একটু সমস্যা হয়। আর আচ্ছা, মানে আমার কিছু নতুন আরো একটা পেজ সমস্যা। ক্রিয়েট, নতুন একটা আরো ভাই। পেজ ক্রিয়েট করার, জি ভাই। নতুন একটা পেজ ক্রিয়েট করার পর ওটা মেনুতে অ্যাড করা। মেনুতে অ্যাড করলাম, সবকিছু ঠিক আছে, হুম, কিন্তু ওই হ্যাশট্যাগ দিয়ে যেটা রাখি আমরা, মানে নর্মালি এখানে কোনো কিছু দেই না, ওই যেখানে লিঙ্কের জায়গায় যেখানে হ্যাশট্যাগ দিয়ে রাখি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তো হুম, বুঝতে ওখানে গিয়ে পারছি। আমরা কিভাবে নতুন করে, যেভাবে একটা পেজ রেডি আছে অলরেডি, ওই পেজটার মতো করে কিভাবে সাজাবো, কিভাবে লিঙ্কটা দিব, বা এটা এখানে আসবে কিভাবে, ওই জিনিসটা জাস্ট আচ্ছা, একটু জানতে পারবো। এবং ওইটা বুঝতে কিভাবে পারছি, এলিমেন্টর দিয়ে এডিট করব, এটা একটু বুঝতে দেখালে ভালো পারছি। হয়। আর আমার যে সমস্যাগুলো আরো কয়েকটা হয়েছে, এগুলা পরেই বলবো, যেটা আপনি বলছেন আর কি, ক্লাস শেষে বলার জন্য। আচ্ছা, আমরা নিউ লেকচারে যাচ্ছি। আর কারো কি কোনো প্রবলেম আছে? শেয়ার করেন আমার সাথে কোনো প্রবলেম থাকলে। কারো কোনো প্রবলেম নাই? কেউ টেক্সট করতেছো? না? না, আমার নাই। ওকে, ওকে, আমি মুভ করতেছি। সো এখন হচ্ছে মেন বিষয়। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উম, আমাদের কিন্তু এতদিন আমরা কাজ করেছি একটা থিম ইনস্টল করা, একটা প্লাগইন ইনস্টল করা, তারপর হচ্ছে একটা থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলোও দেখেছি আমরা। আহ, কিন্তু আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি একটা সাইটকে কিভাবে ই কমার্স সাইটে পরিণত করা যায়, ডিফল্ট একটা সাইটকে কিভাবে ই কমার্স সাইটে পরিণত করা যায়। তো ই কমার্স সাইটে পরিণত করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে কু কমার্স। নাম কি? ইউজ কু কমার্স ফর ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট।
ওকে, এখানে ভুল ধরছে, সমস্যা নেই। বুঝছেন কিনা আপনারা বলেন। আমরা আজকে শিখবো হচ্ছে ই-কমার্স প্লাগইনটা কিভাবে ইউজ করতে হয় একটা সাধারণ ওয়েবসাইটকে ই-কমার্স সাইটে পরিণত করার জন্য। ক্লিয়ার? জি ভাই। ওকে, তো আমি প্লাগইনস এর মধ্যে আছি, এখান থেকে অ্যাড নিউ। কোনো থিম নেই আমার কাছে এখানে, আপনাদের থিম আছে। থিমের মধ্যে অনেক সময় ডিফল্টলি এটা অটো ইনস্টল হয়ে যায়, কিছু কিছু থিম আছে, বাট যদি না থাকে একটু হোল্ড করা, আমি আসতেছি। ইবন, রেকর্ডটা একটু পজ করো তো ভাইয়া, স্টপ দিও না, পজ করো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা প্লাগইন থেকে একটা প্লাগইন ইনস্টল করব। আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। প্লাগইনসটার নাম হচ্ছে ই-কমার্স, অর্থাৎ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে যদি আপনি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে ই-কমার্স নামের এই প্লাগইনটা ইনস্টল করে সেটআপ করতে হবে। আর এটা সেটআপ করার সাথে সাথেই আপনার সব রেডি হয়ে যাবে, অর্থাৎ ই-কমার্স ওয়েবসাইট কমপ্লিটলি রেডি হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? আসে না কেন? বাজে ইন্টারনেট, ফালতু। ফোন করেছি তো, আচ্ছা আমি পেয়েছি এখানে ইন্টারনেট প্রচুর স্লো। ই-কমার্স দেখা যায়? আরে ভাই কথা বলবেন, চ্যাট করে লাভ নাই এখানে ভাই। জি ভাই, কোথাও দেখা যাচ্ছে। হ্যাঁ, কথা বলতে হবে, চ্যাট করে লাভ নাই, বেসিক নাই এখন আর আপনারা। যারা সরু সারা পড়বে তাদের জন্য কি বলেছি, মিট করে রাখতে বলেছি। আচ্ছা,
এখানে দেখতে পাচ্ছি আমি WooCommerce লিখার পরে WooCommerce একটা প্লাগইন এসছে, তারপর লিখা আছে এখানে বাই অটোমেটিক, অর্থাৎ অটোমেটিক কোম্পানি তৈরি করেছে। সো ইনস্টল নাও। একটা বিষয় মনে রাখতে হবে, আমি কেন এই প্লাগইনটা ইনস্টল করছি। আমি প্লাগইনটা ইনস্টল করছি আমার সাইটটাকে ই-কমার্স ফাংশনালিটি দেওয়ার জন্য। অ্যাক্টিভেট। ওকে, এখানে স্ক্রিন দেখা যায়? ওকে, জি আমাকে একটু প্রশ্ন করবেন না বুঝলে, কারণ এখানে একটু ইম্পর্টেন্ট কিছু স্টেপ আছে একটা ই-কমার্স সাইট সেটআপ করার জন্য। গুরুত্বপূর্ণ না কিন্তু ইম্পর্টেন্ট, মানে আপনি চাইলে গুরুত্বপূর্ণ আবার না চাইলে গুরুত্বপূর্ণ না, এরকম টাইপের আর কি। বাট একটা শপ সেটআপ করার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ইয়েস প্লিজে ক্লিক করব। স্টেপগুলো একটু ফলো করবেন। খারাপ পাবলিক। এরকম হলে কি হবে? ড্যাশবোর্ডে ক্লিক করি। কি বলে? স্টোর ডাজ নট হেল্প হিয়ার। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে এটা। হ্যালো, জি ভাই। ইনস্টল হয়ে গেছে, বাট এটা সেট আপ করতে হয়। কমার্স থেকে, এখানে কমার্স থেকে সেটিং এ যাব। ওকে, এখানে কি করতে, কি বলে, HTTPS কানেকশন তো আছে। আচ্ছা, এখান থেকে আপনার শপের অ্যাড্রেস দিতে হবে, শোনা যায়? জি ভাই, শোনা। এখানে আপনার শপের অ্যাড্রেস দিতে হবে। শপের অ্যাড্রেস আমি দিচ্ছি ঢাকা।
স্পেসিফিক জায়গার অ্যাড্রেস দিতে হবে যে কোথায় আছে অ্যাকচুয়ালি শপটা। আমি দিচ্ছি আপাতত ঢাকা বাংলাদেশ। অ্যাড্রেস লাইন 2, অনেকের অ্যাড্রেস অনেক লম্বা হয়ে থাকে, সো যার কারণে এখানে অ্যাড্রেস লাইন 2 একটা অপশন আছে, আমি দিলাম না, একটু রাখলাম। সিটি হচ্ছে ঢাকা, কান্ট্রি স্টেট আমি দিলাম বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে আবার ফিক্সড আমি দিব ঢাকা। পোস্ট কোড, পোস্ট কোড ঢাকাতে অনেকগুলো আছে, আমি একটা দিয়ে দিচ্ছি যে এখানে সার্চ করলে পাবেন ঢাকায়, ঢাকা পোস্ট কোড লিখলে অনেকগুলো পোস্ট কোড পাবেন। আমি একটা কোড মনে আছে আমার 1201। ওকে, এরপর আর কিছু করতে হবে না, এখান থেকে সবকিছু ওকে। এই যে পাউন্ড স্টিয়ারিং যেটা আছে কারেন্সি, আমরা করে দিব এটা টাকা, যে টাকা। তারপর হচ্ছে আর কিছু করতে হবে না, সেভ চেঞ্জেস। আমি যে কাজগুলো করলাম এগুলো কি বুঝতে পারছেন? জি জি ভাই। এটা কখন হবে? যখন দেখা যাবে যে কোনো কারণে ওই যে সেটআপটা আমরা গিয়েছিলাম, ইয়েস প্লিজ, ওখানে একরকম সেটআপের অপশন আছে, ওই অপশনটা যদি কখনো মিসিং হয়ে যায় তখন এখানে ই কমার্স থেকে সেটিং এ ঢুকে এখানে স্টেপ বাই স্টেপ করতে হবে। ক্লিয়ার? সো জেনারেলের কাজ শেষ, এখন হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টস এর মধ্যে এখানে যেটা করতে হবে আমাদের, প্রোডাক্টস এর মধ্যে কিছু করব না, আমরা যাব শিপিং। ওকে, শিপিং এর মধ্যে আমরা একটা শিপিং অ্যাড করব এখান থেকে, অ্যাড শিপিং জোন। ওকে, শিপিং জোন হচ্ছে এখানে আমরা দিব, যেহেতু আমাদের শপ হচ্ছে ঢাকা, আমরা এখানে দিচ্ছি ঢাকা। এটা কি সেটা বুঝবেন একটু পরে। এরপর জোন সিলেক্ট করব আমরা, বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ঢাকা, যে ঢাকা বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে একটা লেভেল ঢাকা, অর্থাৎ আমার যে প্রোডাক্টটা, আমার সব যেহেতু ঢাকায়, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা, এবং যেসব কাস্টমার ঢাকায় অবস্থান করবে তাদের জন্য একটা প্রাইস সেট করতেছি, তারা যখন প্রোডাক্টটা নিবে তাদের ডেলিভারি চার্জটা কেমন হবে সেটা আমি সেট করতেছি। তো লেভেল হিসেবে দিলাম যে ঢাকা, মানে ঢাকার অধিবাসী। তারপর হচ্ছে জোন, জোন হচ্ছে ঢাকা, তো ঢাকার যদি মানুষ হয়ে থাকে, ইউজার যদি ঢাকার হয়ে থাকে, একটা শিপিং মেথড এড করব, অ্যাড শিপিং মেথড। এখানে দিব আমি ফ্রি শিপিং, অর্থাৎ ঢাকায় যারা বসবাস করবে, ঢাকাতে যারা ইউজার আছে, তারা যদি ঢাকা থেকে অর্ডার করে আমাদের ই কমার্স ওয়েবসাইটে, তাদের প্রোডাক্টের জন্য আমরা কোনো ডেলিভারি চার্জ নিব না, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। অ্যাড শিপিং মেথড, একটু ক্লিয়ার? জি ভাই। জি ওকে, এখন হচ্ছে আমাকে এটা শেষ, এখন আমি যাব আবার শিপিং জোনে ক্লিক করব। সরি, শিপিং জোনে ক্লিক, লিভ। ওকে, এটা গেল একটা ঢাকা, এবং আরেকটা আমি অ্যাড করব শিপিং জোন, এই যে অ্যাড শিপিং জোন। অ্যাড শিপিং জোন দেওয়ার পরে আমরা এখান থেকে এটা শিপিং জোনের নাম দিলাম যে আউটসাইড ঢাকা। তারপর এখান থেকে বলে দিব যে চট্টগ্রাম, এগুলো কিন্তু সেট করে দিতে হবে, কেমন এভাবে সেট করে দিতে হবে, ধরে ধরে সেট করে দিতে হবে, চট্টগ্রাম, রাজশাহী। ওকে, কারণ এগুলো সব ঢাকার বাইরে। আমি ধরলাম এগুলা দেওয়ার পরে, যদি আউটসাইডে, ঢাকার আউটসাইডে হয়ে থাকে ইউজার, তাহলে তার জন্য একটা কিন্তু অবশ্যই কি লাগবে, শিপিং রেট লাগবে। ফ্রি কিন্তু প্রোডাক্টটা তার বাসায় পৌঁছে দিব না। ক্লিয়ার? সো অ্যাড শিপিং মেথড, অ্যাড শিপিং মেথড হবে কি এখানে, ফ্ল্যাট রেট। কি হবে? ফ্ল্যাট রেট। সো ফ্ল্যাট রেট রাখার পরে অ্যাড শিপিং মেথড। ওকে, এরপর আমি এখানে
ফ্ল্যাট রেটের উপর ক্লিক করব। দেওয়ার পরে আমরা বলবো আপাতত ট্যাক্সের ব্যাপারটা বাদ দেই, নান। ফ্ল্যাট রেট কত নিব? ফ্ল্যাট রেট নিব হচ্ছে ঢাকার বাইরে হলে 100 টাকা। সেভ চেঞ্জেস। একটু ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। এখানে আপাতত কাজ শেষ, শিপিং পর্যন্ত, পেমেন্ট পরে। নেক্সট ক্লাসে মনে করে দিবেন পেমেন্ট এবং অ্যাকাউন্ট, প্রাইভেসি, অ্যাডভান্স, এই তিনটা করানোর জন্য। পেমেন্ট, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, অ্যাডভান্স। এখন আমরা যাব প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অ্যাড নিব। এত দেরি হলো কেমনে? জেনারেল প্রোডাক্ট, তারপর এটা হচ্ছে কি শিপিং, and outside of Dhaka. ওকে, আসছে না? শোনা যায় নাকি? জি ভাই। জি ক্লিয়ার। আমি একটা প্রোডাক্টের নাম দিচ্ছি এখানে। বলেন না একটা অর্গানিক ফুডের নাম বলেন, হানি টানি বলেন। যে আমি হানি লিখলাম, ওকে। লিখার পরে এখানে কিছু ডেসক্রিপশন দিতে হবে। এটা হচ্ছে টাইটেল, প্রোডাক্টের টাইটেল, ওকে। টাইটেল দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন দিতে হবে, এটা সম্পর্কে যা যা আছে ইনফরমেশন, সুবিধা অসুবিধা সবগুলো দেওয়ার পরে এখানে দিবেন আর কি সব। লিখলাম আমি, হ্যাঁ। লিখার পরে এখন যদি এখানে কিছু ব্যাপারটা এখান থেকে যদি দিয়ে দেই সুন্দর লাগবে। আরো দিবেন। দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে প্রাইস দিতে হবে। এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে 500 টাকা, 500 টাকা। এবং এখান থেকে প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে। সিলেক্ট ফাইল, আমার কাছে তো কোনো প্রোডাক্টই নাই। আমি এটাই দিচ্ছি, কোনো প্রোডাক্ট নেই আপাতত। ওপেন, ওপেন দেওয়ার পরে সেট প্রোডাক্ট ইমেজ, এবং এখানে কিছু প্রোডাক্ট গ্যালারি আছে। প্রোডাক্ট গ্যালারিতে 3-4টা ইমেজ দিয়ে দিবেন। দেওয়ার পরে পাবলিশ, পাবলিশ ক্লিক করব। ওকে, ভিউ প্রোডাক্টে ক্লিক করেছি আমি। ওকে, প্রোডাক্টটা এভাবে দেখাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? আমার এখানে যেহেতু কোনো থিম নেই, যার কারণে এটা সুন্দর লাগছে না দেখতে। থিম থাকলে একটা তাদের লেআউট থাকে থিমের, যার কারণে বিষয়টা দেখতে সুন্দর লাগে। প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা স্টাইল করা থাকে, লেআউট থাকে। এখানে কিন্তু কোনো থিম নেই, এই জন্য এটা সুন্দর লাগছে না। আপনাদের কিন্তু সুন্দর লাগবে সলিডের যাদের ইনস্টল করা আছে। ঠিক আছে? ওকে, ক্লাসটা হচ্ছে আজকে এটুক। সো সবাই সেট আপ করবেন এবং অ্যাড টু কার্ট দিয়ে দেখবেন আসলে কোথায় যাচ্ছে, কিভাবে কি হচ্ছে। ঢাকার বাইরে সেট করলে প্রাইস কতটুকু নিচ্ছে, এটা একটু চেক করে দেখবেন আপনারা। আপনাদের কাজ হচ্ছে এটা। এখন 1 মিনিট পরে আবার আসবেন, আরো কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করব, তারপর শেষ। রেকর্ড অফ করে দিতে পারো ইবান।